এদের মতোই আজকে একজন ছোট্ট সাজিদ রাজশাহী জেলা, নওগাঁ রাজশাহী জেলা তানোর উপজেলা, ওই যে পাইপের ভিতরে পড়ে গেছিল, 30 ফিট গভীরে চলে গেছে। বাচ্চাটাকে উদ্ধার করছে, হাসপাতাল নেওয়ার পরে মৃত ঘোষণা হয়েছে। প্রথম বলছে জীবিত, পরে যখন হসপিটাল নিল ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করছে। একটু আগে খবর আসছে। আল্লাহ তার পরিবারটাকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুন। আমিন। বাচ্চাদেরকে দেখে শুনে রাখেন, বাচ্চাদেরকে দেখে শুনে রাখেন। বাচ্চাদের প্রতি জিনের আক্রোশ থাকে, নতুন বিবাহ দাম্পত্যের প্রতি জিনের আক্রোশ থাকে। যারা বৃদ্ধা নারী, বৃদ্ধ পুরুষ, নামাজি, আল্লাহওয়ালা, নবীওয়ালা, তাদের প্রতি জিনের আক্রোশ থাকে। অনেক সময় দেখেন তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়া গাতলার মধ্যে হইরা উযু করতে গিয়া ঠ্যাং ভেঙে গেল অনেকে, আছে না? এবং প্রেগন্যান্সি মা বোন যারা আছে, প্রেগন্যান্ট, এদের প্রতি জিনের আক্রোশ থাকে। এবং দিনের কাজ যারা করে এদের প্রতিও জিনের আক্রোশ থাকে। কেমনে বন্ধ করাইয়া রাখা যায়, বাধা দিয়া রাখা যায়। এই জন্য আমাদেরকে একটা আমল করতে হবে। জামিউত তিরমিজির মধ্যে এসেছে সূরা ফালাক, সূরা নাসের আমল করবেন সকাল সন্ধ্যা। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েকে ঝাড় ফুঁক দিবেন। তাহলে আল্লাহ তাআলা জিনের ওসওয়াসা থেকে, জিনের খারাপ আক্রোশ থেকে আল্লাহ তাআলা আপনাকে, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। এবং আয়াতুল কুরসির আমল করবেন। ঠিক আছে? ঠিক আছে, পারবেন না? আরেকটা দোয়া আছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই দোয়াগুলি শিক্ষা নিয়ে এই দোয়াগুলি পড়বেন, ওলামায়ে কেরামের কাছ থেকে জানবেন। এই বাচ্চাদেরকে দেখাশোনা করে রাখবেন। কারণ আমার ছেলে আছে যে এর পিছনে 3 জন বডিগার্ড থাকে 24 ঘন্টা, 3 জন। কারণ বাচ্চাদেরকে আপনি খেয়াল করে রাখতে হবে। আপনি সাইরা দিলে ছাড়তো না। গত বছর লন্ডন থেকে বেড়াইতে আসছে, বাংলাদেশে বেড়াইতে আসছে, স্বামী স্ত্রী সন্তান নিয়ে বেড়াইতে আসছে। তো বিদেশ থেকে আসছে তারা, অনুষ্ঠানের মধ্যে হগলে মায়ের ফুতে জিয়া হগলে বইয়া বইয়া আড্ডা দেয়। ওই গ্রামের অপর পাশে নদী, নদীর মধ্যে হইয়া বাচ্চা বইয়া রয়েছে, খবর নেই। এই জন্য আমি প্রায় সময় বলি, বেশি আনন্দ বিপদ থেকে আনে। বেশি আনন্দ পায় যারা আল্লাহ রাসূলকে ভুলে যায়, এদের উপরে বড় বড় বিপদ আসে। আবার যারা নামাজি আল্লাহওয়ালা, এদের উপরে বিপদ আসে। ওই বিপদটা হলো পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? ওই বিপদটা কি? পরীক্ষা। ওই বিপদটা হলো পরীক্ষা। তো এই জন্য এই বাচ্চাগুলি বৈশা রয়েছে। এরা আগামী দিনের জন্য আপনাদের ভবিষ্যৎ, এরা আগামী প্রজন্ম। এদেরকে মসজিদে গেলে ধমকাইয়া না তারাই দিয়ে আদর কইরেন। এরা মসজিদে যাবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, সমস্যা নাই। নবী বলছেন, মসজিদের মধ্যে যদি তোমরা নামাজের মধ্যে পেছনের কাতারে কিংবা মসজিদে বাচ্চাদের কিচির কিচির আওয়াজ শুনতে না পাও, তাহলে আগামী ভবিষ্যতের জন্য তোমরা ভয়ে থাকো। বাচ্চারা যাবে, এখান থেকেই তারা আদব শিখবে। বাচ্চারা যেখানে আচার খায়, এখান থেকে হাঁটা শিখে। এই জন্য মসজিদে অনেক বাচ্চারা গেলে ধমক করে, না, এরকম করা যাবে না। কথা ঠিক না? এই জন্য মাহফিল করবেন হেদায়েতের উদ্দেশ্যে, কিন্তু হেদায়েত হওয়া লাগবে। কথাগুলি আমলে নিতে হবে, কথাগুলি কাজে নিতে হবে।